হাই, আমরা এখন স্পিকিং এর বেসিক গ্রামারের অ্যাডজেক্টিভটা সম্পর্কে ধারণা নেব এবং অ্যাডজেক্টিভটা সম্পর্কে জানবো। এবং প্রথম 3টা ভিডিও আমি আশা করতেছি আপনারা দেখছেন। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে যেতে পারেন অথবা আমার চ্যানেল থেকেও যেতে পারেন। এখন হচ্ছে কথা, অ্যাডজেক্টিভ কাকে বলে? এখন অ্যাডজেক্টিভ হচ্ছে সেই শব্দগুলো যেগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ বোঝায় বা অবস্থা বোঝায়, সেগুলি হচ্ছে কি অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ বলা হয়। যেমন রিমা ইজ স্মার্ট, এখানে স্মার্ট শব্দটি রিমা নাউন, রিমা যে বলছে রিমা সম্পর্কে কিন্তু বলছে যে রিমা কিন্তু স্মার্ট। তারপরে দে ব্রট ফর নিউ বুকস, এখানে যে ফোর বলছে, এখানে কি বলতেছে? আমরা যে বুক নিয়েছি, কয়টা বুক নিয়েছি, মানে কয়টা বই নিয়ে আসছে, সেটা হচ্ছে 4টা বই নিয়ে আসছে, মানে হচ্ছে বইয়ের সংখ্যা আমরা বলতেছি। তারপর করিম ইজ টায়ার্ড, এখানে টায়ার্ড যে বলতেছে যে করিম ক্লান্ত, এখানে কাকে বলতেছে? করিম যে নাউন, এই নাউনের বলতেছে যে এই নাউনটা মানে করিম, সে কি টায়ার্ড। সো এই টায়ার্ড, ফোর এবং স্মার্ট, এই তিনটা হচ্ছে আমাদের 3টা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কাজ করতেছে। কারণ আমরা দেখছি যে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ অথবা অবস্থা বোঝায়, তখন হচ্ছে এটা কি হবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। এখন অ্যাডজেক্টিভের মধ্যে 3টা ডিগ্রি আছে: পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে? তো এই 3টা ডিগ্রি সম্পর্কে আমরা এখন একটু ধারণা নিই। তখন পজিটিভ ডিগ্রি কি? পজিটিভ ডিগ্রি এটা কোনো তুলনা করে না, যেটা হচ্ছে কি করে না, কোনো তুলনা করা হয় না। এটি শুধু নাম বা বিশেষণের গুণ বা অবস্থা জানায়। এটা শুধু কি করবে? গুণ বা অবস্থা জানাবে। আবার সহজভাবে একটা কথা বলছে, সেটা হচ্ছে কি, পজিটিভ অ্যাডজেক্টিভ হলো সাধারণত বর্ণনামূলক বিশ্লেষণ। ঠিক আছে? এটা কোনো তুলনা করা হয় না এর মধ্যে। যেমন রাফি ইজ এ কাইন্ড বয়, এখানে হচ্ছে রাফির একটা গুণ বোঝাচ্ছে যে রাফি দয়ালু, মানে কাইন্ড, দয়ালু একটা ছেলে। দিস ইজ এ ক্লিন রুম, এখানে কি বলতেছে? এই রুম কি? ক্লিন, মানে পরিষ্কার একটা ঘর। মিনা ইজ হ্যাপি, মিনা কি? খুশি। দেখেন, আপনারা দেখেন যে এখানে কি বলতেছে যে বালকটা হচ্ছে, ছেলেটা হচ্ছে দয়ালু। সো এখানে কাইন্ড, এখানে রুমটা যে ক্লিন করা হয়েছে, ক্লিনটা, এবং হ্যাপি, কে হ্যাপি? মিনা হ্যাপি। সো এই 3টা জিনিস কি করতেছে? আমাকে পজিটিভ ডিগ্রি নির্দেশ করতেছে। কারণ কি? এটা শুধু আমাদের গুণ এবং অবস্থা প্রকাশ করতেছে, এই জন্য এটা কি? পজিটিভ ডিগ্রি। এখন কম্পারেটিভ ডিগ্রি কি? কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়। ঠিক আছে? আমরা যখন দুইটা ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করব, তখন কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে। এবং এটার জন্য আমরা কি ব্যবহার করে থাকি? অনেক সময় দেন ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি মানে উদাহরণের মাধ্যমে একটু দেখি, সেটা কি? আরিফ টলার দেন সজীব, এখানে আরিফ এবং সজীব দুইজন লোক, তাদের কি করতেছে? যে দেন দিয়ে তুলনা করতেছে। কি তুলনা করতেছে? টলার, মানে হচ্ছে যে আরিফ সজীবের থেকে লম্বা। ঠিক আছে? টলার দেন সজীব মানে কম্পেয়ার করতেছে। যেমন লামি ইজ মোর ইন্টেলিজেন্ট দেন রুনা, দেন রুনা। লামিয়া কার থেকে ইন্টেলিজেন্ট বেশি? রুনার থেকে। এবং এটা পার্থক্য হচ্ছে কি? দেন দিয়ে। ঠিক আছে? দিস ব্যাগ ইজ হেভিয়ার দেন দ্যাট ওয়ান, মানে হচ্ছে আর একটা ব্যাগ আছে, এই দ্যাট ওয়ান হচ্ছে একটা ব্যাগ, আর একটা ব্যাগ যেটার থেকে এই ব্যাগটা, মানে আমার কাছে দেখা গেল একটা ব্যাগ আছে আর আমার সামনে একটা ব্যাগ আছে। তো আমি এই ব্যাগটা উঁচু করে বলতেছি যে এই ব্যাগটা আমার সামনের ব্যাগ, মানে দ্যাট ব্যাগের থেকে একটু কি? হেভিয়ার, মানে একটু ভারী। ঠিক আছে? তো আমি দেন দিয়ে এটা কি করলাম? এটা হচ্ছে পার্থক্য করলাম। তো এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ওকে, এখন আমরা কোনটা দেখবো? একটা আছে সুপারলেটিভ ডিগ্রি। এটা কি করবে? সুপারলেটিভ ডিগ্রি 3 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পার্থক্য তৈরি করবে, কম বেশি, বস্তুর মধ্যে কম বেশি বোঝাতে এটা হচ্ছে কি? আমাদের সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। ঠিক আছে? যেমন হচ্ছে বহু জিনিসের মধ্যে কে সেরা, সবচেয়ে বড় এবং সবচেয়ে খারাপ, এই জিনিসগুলোর বোঝাতে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি ব্যবহার করা হয়। যেমন শি ইজ স্মার্টার, স্মার্টেস্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস, সে কি? সেই ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছাত্র। ক্লাসের যত ছাত্র আছে আমি কিন্তু সবার সাথে তুলনা করছি। স্টুডেন্ট ইন দ্য ক্লাস মানে ক্লাসের যত ছাত্র আছে তার মধ্যে কে স্মার্ট বেশি? সে। ঠিক আছে? দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ, দিস ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কার হেয়ার, মানে এখানে যত কার আছে, দেখেন এখানে যত কার আছে তার মধ্যে এই কারটাই সব থেকে বেশি এক্সপেন্সিভ। মানে আমি কি পুরো গোষ্ঠীর সাথে যখন তুলনা করতেছি, তখন হচ্ছে সুপারলেটিভ হবে।
এবং বাকি সব জায়গায় কি হবে, ওইগুলো সুপারলেটিভ হবে। যদি সুপারলেটিভ থাকে বাকি জায়গায় কম্পারেটিভ হবে। যদি দুইজনের মধ্যে হয় তাহলে কম্পারেটিভ, যদি কোনো তুলনা না হয় তাহলে হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ দুইটা এবং দেন বসবে, এবং সুপারলেটিভে আমরা 3 বা ততোধিকের সাথে তুলনা করব, ঠিক আছে। এবং আমাদের দেখেন এক্সটেনশন, সুপারলেটিভে ইএসটি, মোস্ট, জিনিসগুলোর এক্সটেনশন আমাদের ব্যবহার করা হয়েছে, যেমন হচ্ছে টলার, ইয়ার, তারপরে মোর ব্যবহার করা হয়েছে, হেভিয়ার, ইয়ার ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে কি কম্পারেটিভের এক্সটেনশন, সুপারলেটিভের এক্সটেনশন। এই জিনিসগুলো আপনারা আরেকটু ঠিক পাবেন যখন এক্সট্রা একটু পড়াশোনা করবেন।